হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটি হচ্ছে কার্বনের দুটি রূপভেদ তোমরা নিশ্চয়ই জানো। একটি হচ্ছে গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী এবং অপরটি হচ্ছে হীরক বিদ্যুৎ অপরিবাহী। তো আমরা আজকে জানবো গ্রাফাইট কেন বিদ্যুৎ পরিবাহী এবং হীরক কেন বিদ্যুৎ পরিবাহী নয়। ঠিক আছে, আচ্ছা, আমরা প্রথমে জানবো এই যে কার্বনের রূপভেদ। তার মানে এটা এটা কার্বন, হ্যাঁ, এগুলো এক প্রকার কার্বন। তো এই যে কার্বনের বহিস্থ স্তরে 4টি ইলেকট্রন থাকে। প্রথম শক্তি স্তরে 2টা এবং সর্বশেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন থাকে। তো এই যে 4টা ইলেকট্রন, এই 4টা ইলেকট্রনের মধ্যে গ্রাফাইটের ক্ষেত্রে যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে এই 4টা ইলেকট্রনের 3টা ইলেকট্রন অপর 3টা কার্বনের সঙ্গে কার্বনের সঙ্গে বন্ধন গঠনে ব্যবহার হয়। ধরো যে এই একটা কার্বন, এই একটা কার্বন, এই কার্বনের একটা ইলেকট্রন, এই কার্বনের একটা ইলেকট্রন মিলে একটা বন্ধন হয়। অপরদিকে এদিকে যদি আরেকটা কার্বন দিই, এই কার্বনের এই ইলেকট্রন আর এই ইলেকট্রন মিলে একটা বন্ধন হয়। এদিকেও তাই করি, এই ইলেকট্রন আর এই ইলেকট্রন মিলে একটা বন্ড হয়। ঠিক আছে, তো দেখো প্রত্যেকটা কার্বনের 3টা ইলেকট্রন 3টা কার্বনের সঙ্গে বন্ধন গঠনে ব্যবহার হয়ে যায়। বাকি থাকে কয়টা? একটা। এই একটা ইলেকট্রন মুক্তভাবে চলাচল করে। আর ইলেকট্রনের প্রবাহ মানে হচ্ছে বিদ্যুতের প্রবাহ। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রন এর প্রবাহই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এরপর দেখো আমরা তাহলে স্ট্রাকচারটা কিভাবে অঙ্কন করব সেটা দেখো। স্ট্রাকচারটা খুব সহজেই অঙ্কন করা যায়। সেটা হলো, দেখো আমরা এই যে এই ডটটা দিলাম, এটা একটা কার্বন বিবেচনা করব, এটা একটা কার্বন বিবেচনা করব, প্রত্যেকটা একটা করে কার্বন। ঠিক আছে, প্রত্যেকটা যদি একটা করে কার্বন হয়, তাহলে আমি আগেই বলেছিলাম যে প্রত্যেকটা কার্বনের 3টা যোজনী ব্যবহার হবে। ঠিক আছে, তো এই কার্বনের কথা যদি চিন্তা করি, এই কার্বনের একটা যোজনী এই কার্বনের সঙ্গে যুক্ত হতে ব্যবহার হয়েছে, আর একটা যোজনী এটার সঙ্গে যুক্ত হতে ব্যবহার হয়েছে, আর একটা আমি এইভাবে দিলাম। ঠিক আছে, এরকম করে সবগুলাই দিব। এরকম দিলাম। ঠিক আছে, দেখো এই কার্বনের 3টা যোজনী, এই কার্বনের সঙ্গে বন্ধন গঠনে একটা ব্যবহার হয়েছে। 3টা যোজনী না বলে যদি ইলেকট্রন বলি তাহলে সুবিধা হয়। এই কার্বনের একটা ইলেকট্রন এই কার্বনের ইলেকট্রনের সঙ্গে একটা বন্ধন গঠনে ব্যবহার হয়েছে। এইদিকে একটা ইলেকট্রন ওই কার্বনের সঙ্গে ব্যবহার হয়েছে। এইদিকে একটা ইলেকট্রন এই কার্বনের একটা ইলেকট্রনের সঙ্গে বন্ধন গঠনে ব্যবহার হয়েছে। তো এই কার্বনের 3টা ইলেকট্রন ব্যবহার হয়েছে, একটা মুক্ত অবস্থায় আছে, সেইটা মুক্তভাবে চলাচল করে। তো তোমরা এখন বলতে পারো এই কার্বনে তো 2টা ইলেকট্রন ব্যবহার হয়েছে, আর একটা কোথায়? তোমরা চাইলে এখানে একটা দিয়ে দিতে পারো। ঠিক আছে, তো এরকম করে দিলে সবগুলো তুমি যদি এরকম করে দিতে থাকো তাহলে স্ট্রাকচারটা অনেক বড় হবে। তো আমাদের সেটা দরকার নাই, আমরা বুঝে নেবো যে সেখানে 3টা ইলেকট্রন 3টা কার্বনের সঙ্গে বন্ধন গঠনে ব্যবহার হয়েছে, একটা মুক্ত অবস্থায় আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম লেয়ার। আরো 2টা লেয়ার আমরা আর্ট করব। সেই 2টা লেয়ার আর্ট করার জন্য আমাদের সুবিধার জন্য আমরা স্কেল টেনে নিব। ঠিক আছে, আমাদের সুবিধার জন্য আমরা একটা স্কেল ব্যবহার করব। আচ্ছা, এইখানে একটা দিলাম, এই কার্বনে একটা মার্জিন টানবো, এই কার্বনে একটা মার্জিন টানবো, এই কার্বনে একটা মার্জিন টানবো, এই 4টা।
ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা এটা প্রথম লেয়ার, ঠিক আছে, এটা কার্বনের ফ্ল্যাট লেয়ার বলে এটাকে। তো আমরা আরো দুইটা লেয়ার অ্যাড করব, ঠিক আছে। তো এই দুটো লেয়ার আমরা এখানে অ্যাড করি। এখানে একটা কার্বন দিলাম, এইখানে একটা কার্বন দিলাম, এইখানে একটা কার্বন দিলাম, ঠিক আছে। এই কার্বন দিলাম, এইখানে একটা কার্বন দিব, এইখানে একটা কার্বন দিই, এইখানে একটা কার্বন দিব, এইদিকে একটা কার্বন দিব, এইখানে এটা হচ্ছে সেকেন্ড লেয়ার, এটা হচ্ছে ফার্স্ট লেয়ার, এটা হচ্ছে সেকেন্ড লেয়ার। আর একটা লেয়ারের মধ্যে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে থার্ড লেয়ার। থার্ড লেয়ারটা কিভাবে অ্যাড করবো, আমি এটা এইখানে দিলাম, এটা হচ্ছে থার্ড লেয়ার, ঠিক আছে। থার্ড লেয়ারটা এভাবে অ্যাড করবো। এটা এটা একটু বড় হয়ে গেল, একটু ছোট করে দিই। এটা আমরা এভাবে দিব, ঠিক আছে। এই যে এই আমরা এটাকে এভাবে দিব, ঠিক আছে। এখন তোমরা চিন্তা করতে পারো এগুলো আবার কি জিনিস। এই যে তিনটা লেয়ার, তিনটা লেয়ার কিভাবে একত্রে আসে, সেটা হচ্ছে এই যে এগুলোকে বলা হয় উইক বন্ড। এই ডট ডটগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে উইক বন্ড। উইক বন্ডের মাধ্যমে একটা লেয়ার আর একটা লেয়ারের সঙ্গে সংযুক্ত আছে, ঠিক আছে। আর এই যে এইগুলো বন্ড, এই যে বন্ডগুলো, এই বন্ডগুলোকে বলা হয় স্ট্রং বন্ড, আর এগুলোকে বলা হয় উইক বন্ড। আশা করছি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী এটা দেখলাম, ঠিক আছে। এটা হচ্ছে গ্রাফাইট, এটা হচ্ছে গ্রাফাইট। এখন দেখবো হিরো, হিরোকের কাহিনীটা দেখবো। আমি আগেই বলেছি হিরো কি করে। হিরোকে প্রত্যেকটা কার্বনের চারটা যোজনী থাকে, চারটা যোজনী থাকে, ঠিক ঠিক আছে। তো হিরোকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রন, কার্বনের যে চারটা ইলেকট্রন আছে বহিস্থ স্তরে, সেই চারটা ইলেকট্রনেই অপর চারটা কার্বনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ব্যবহার হয়ে যায়। এখানে একটা কার্বন থাকবে, এখানে একটা কার্বন থাকবে, এখানে একটা কার্বন থাকবে, এইখানে একটা কার্বন থাকবে, ঠিক আছে। তো চারটা ইলেকট্রনেই চারটা বন্ড ফর্ম করার জন্য ব্যবহার হয়েছে, ঠিক আছে। তো এখানে কোনো মুক্ত ইলেকট্রন নাই। সো মুক্ত ইলেকট্রন না থাকার কারণে এটা বিদ্যুৎ পরিবহন করে না। এর স্ট্রাকচারটা কেমন হবে সেটা দেখি। আমি এটা একটা কার্বন ধরে নিলাম, ঠিক আছে। এটা একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন। দেখো এই কার্বনের চারটা হাত, চারটা হাত, একটা দুইটা তিনটা চারটা, চারটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, ঠিক আছে। অনুরূপভাবে এখানে একটা কার্বন দিই, এখানে একটা কার্বন দিলাম, এটাকে নিচে নিয়ে আসলাম, এইখানে একটা হাত দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এই কার্বনের চারটা হাত মিলাই, এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম। তো এই কার্বনের চারটা হাত মিলছে, এই কার্বনের চারটা হাত মিলছে, এই কার্বনের চারটা হাত মিলছে। তোমরা এখন মনে করতে পারো এই কার্বনের কেন চারটা হাত মিলবে না, তোমরা চাইলে চারটা হাত দিয়ে দিতে পারো। তো এরকম করে প্রত্যেকটা কার্বনের যদি তুমি চারটা করে হাত মিলাতে চাও, তোমাকে পরীক্ষার 3 ঘন্টায় এই স্ট্রাকচার আর্ট করলেও শেষ হবে না। সো তোমরা স্ট্রাকচারটা এরকম করেই রেখে দিবা, ঠিক আছে। এটা হচ্ছে হীরক বা ডায়মন্ড, ঠিক আছে। ডায়মন্ড বা হীরক বিদ্যুৎ অপরিবাহী, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝলা যে গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী এবং হীরক বিদ্যুৎ অপরিবাহী, ঠিক আছে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ সব।